আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো একটা নতুন রেসিপি, ক্যাবেজ বল। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে আমি একদম ভাজি যেরকম কাটে ঠিক সেরকম করে কুচি কুচি করে কেটে নিব। এটা যত চিকন চিকন কুচি হবে তত ভালো হবে। তাই আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এর মধ্যে থেকেও আমি যখন কাটছি একটু মোটামুটি ছিল জন্য একটু কুচি কুচি করে নিয়েছি। তো আমি এভাবে সমস্ত বাঁধাকপিটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এখন কয়েকটা মরিচ কেটে নিচ্ছি, 5টা মরিচ কেটে নিচ্ছি আমি। আর এই যে আমি দেখাচ্ছি আপনাদের সব এক এক করে কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটা ম্যাগি মশলা, একটু আদা বাটা, একটু জিরা বাটা সামান্য, আর লবণ দিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর করে মাখাতে হবে যেন সমস্ত বাঁধাকপিটা সুন্দরভাবে ওর মধ্যে মাখা যায়। এরপরে আমি এর মধ্যে প্রথমে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, তারপরে এবার দিলাম ময়দাটা আমি পরিমাণ মতো মাখাতে আমার যতটুকু লাগবে, বাঁধাকপিটা মাখাতে গেলে তো পানি ছাড়বে, ওই পানিটা হওয়ার জন্য, অ্যাবজর্ব হওয়ার জন্য আমার যতটুকু ময়দা লাগবে সেই হিসাবে ময়দাটা দিব এবং অল্প অল্প করে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু ম্যাগি মশলাটা অবশ্যই দিবেন, কারণ ম্যাগি মশলাটার জন্য একটা আলাদা স্বাদ আসবে। তো তারপর যখন আমার এটা মাখানো হয়ে গেল তখন আমি এইভাবে বল বানিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব সহজ এবং খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি। তো ওই জন্যে আপনাদের কাছে শেয়ার করলাম। এটা তো খুবই একটা লোভনীয় খাবার, একদিন বানিয়ে খাবেন, দেখবেন আসলে খুব স্বাদ লাগবে, মুখে লেগে থাকার মতন রান্না, এটা একটা খাবার। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এক এক করে আমি এইভাবে বল বানাচ্ছি আর তেলের মধ্যে দিচ্ছি। তো এক এক করে যখন সব দেওয়া হয়ে যাবে তখন আমি যখন হালকা এক পিঠ লাল হয়ে আসবে তারপর এটাকে উল্টায় দিতে হবে। প্রথমে উল্টায় দিয়ে ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু এর মধ্যে খুব বেশি পরিমাণ আটা ময়দা কোনো কিছু যায় না, অল্প পরিমাণে যায়, পুরোটাই বাঁধাকপিটাই থাকে, ওই আটা ময়দাটা খুব কম যায় জন্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা হাতে উল্টাতে হবে। আর এদিকে আমি কেটে নিচ্ছি আবার কিছুটা পেঁয়াজ আর মরিচ, এগুলো দিয়ে আমাকে আবার ওটাকে পরে ভাজার পরে ওটা একটু আবার রান্না করতে হবে, এই জন্যে। তা আপনাদের দেখাই দিচ্ছি, এগুলা পেঁয়াজ কাটা হয়ে গেলে এই যে দেখাই দিলাম আপনাদের কিভাবে এক এক করে ভেজে নিতে হবে। উল্টাপাল্টা যখন সব এরকম হালকা কালার হয়ে আসবে তখন সবগুলা তুলে নিতে হবে। এক এক করে তুলে নিয়ে তখন আমি আবার এটাকে রেখে দেওয়ার পরে গেছেন রান্না করতে হবে। আর এদিকে রান্না করার জন্য আমি আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যার মধ্যে 2 চা চামচ টমেটো সস, 2 চা চামচ সয়া সস, সামান্য লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম আমি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়াও হাফ চা চামচ, আর লবণ হাফ চা চামচের একটু কম, খুব বেশি লাগবে না, কারণ আমার ওর মধ্যে বাঁধাকপির মধ্যে লবণ আছে তাই। আর চিনি দিলাম 1 চা চামচ, দিয়ে এটা আবার ফাইন করে মিলাই নিয়ে তারপর এর মধ্যে পানি দিব, পানি দিয়ে আবার একটু মিলাতে হবে। আর লবণ দিলাম, আপনাদের বললামই তো, লবণ দিলাম হাফ চা চামচেরও কম, আপনার ওইটুকু অ্যাবজর্ব করতে যেটুকু লবণ লাগবে পরিমাণ মতো আপনারা দিবেন, এই আর কি। তারপর এখানে যে পানিটা দিয়ে সুন্দর করে গুলাই নিচ্ছি। আর এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম একটু মধু, 1 চা চামচ। তারপরে এখন এটা আমি এইগুলো সব যখন এক এক করে আমার সব বলগুলাই তুলে ভাজা হয়ে গেল আপনাদের দেখাই দিচ্ছি, তখন আমি তারপরে অন্য একটা কড়াইতে এই যে তেল নিলাম, পরিমাণ মতো তেল নিয়ে আমি এটাকে এখন রান্না করব। তো পরিমাণ মতো তেল নেওয়ার পর আমি ওই যে পেঁয়াজ কেটে রাখছিলাম সেই পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজ কাটাগুলোকে আবার হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে যেহেতু ওর মধ্যে মরিচ দিয়েছি, এখানে খুব বেশি মরিচ দিলাম না, মাত্র 3টা মরিচ দিয়েছি। তারপরে যখন এরকম হালকা লাল হয়ে গেল তখন আমি এই বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওই যে আমি দ্রবণ তৈরি করে রাখছি একটা আলাদা কাপের মধ্যে 1 কাপ, এখন সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবটুকু এখন দিয়ে দিলাম। দিয়ে এটা এখন রান্না করবো, একটু নাড়তে হবে, এটার বেশিক্ষণ নাড়া লাগবে না, কারণ এর মধ্যে একটু টমেটো সস এগুলো আছে তো, এবং এটা অল্পতেই পানিটা টেনে গেলেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি আরেকটু মধু দিয়ে দিলাম, কারণ আমার কাছে হলো যে একটু মধুর পরিমাণটা কম হয়েছে, এটা একটু মধুটা দেওয়ার কারণে একটা আলাদা ভাব আছে এবং খুব টেস্ট লাগে। তো যাই হোক, আমার এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি এটা নামাই নিচ্ছি। তো আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, আসলে এটা খুবই মজাদার একটা খাবার। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।